সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিজয় কুমার বিশ্বাস তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা সবাই জানো যে আমাদের মিড টার্ম পরীক্ষার সিলেবাস আমরা শেষ করেছি। ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমাদের মিড টার্ম পরীক্ষার সিলেবাস ছিল। তাই আমরা আজ থেকে আমরা প্রথম অধ্যায়ের যে সকল ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আমরা পুনরায় ডিভিশন ক্লাস করব এবং যে বিষয়গুলো তোমাদের শুরুতে পড়ানো হয়েছিল সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে আর একবার ডিভিশন দেওয়ার জন্য প্রথম অধ্যায় থেকে তোমাদের আবার ডিভিশন ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। শুরুতেই আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে আজকে প্রথম অধ্যায়ের প্রথম পাঠ, ক্লাস নাম্বার 1। আমরা শুরুতেই একটা চিত্র দেখতে পাই, যে চিত্রে কিছু কর্মী রয়েছে এবং একজন বস কর্মীদের সাথে কিন্তু কথা বলছেন। এটা হচ্ছে মানবীয় উপকরণ, অর্থাৎ মানুষ। এটা হচ্ছে মানব সম্পদ। আরেকটা জায়গায় চিত্রে দেখি আমরা যে একজন ব্যক্তি যন্ত্রাংশ দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বস্তুগত উপকরণ। একটা হচ্ছে মানবীয় উপকরণ, একটা হচ্ছে বস্তুগত উপকরণ। মানুষ যখন বস্তু নিয়ে কাজ করে তখনই কিন্তু মানুষ এবং বস্তুর মধ্যে একটা সম্পর্ক হয়, আর এই সম্পর্কের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো কলকারখানায় কিন্তু কাজ হয়। যে কোনো কলকারখানায় উৎপাদন কিভাবে হয়? একজন মানুষ ওই যন্ত্রটা চালায় বলেই কিন্তু এই মানুষ এবং যন্ত্র, অর্থাৎ মানবীয় এবং যান্ত্রিক বা বস্তুগত জিনিসের সমন্বয়ে কিন্তু উৎপাদন সম্ভব হয়। সুতরাং আমরা বলতে পারি যে আজকের বিষয়টি আমাদের পাঠ সম্পর্কে আমরা কিছু ধারণা পেয়েছি। সুতরাং আমরা আজকের পাঠের মাধ্যমে ব্যবস্থাপনার ধারণাটা জানতে পারব। প্রথম চিত্র দুইটিতে মানবীয় উপকরণ এবং বস্তুগত উপকরণ দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে এই দুটি বিষয়ের সমন্বয় তো করেই কিন্তু ব্যবস্থাপনা। তাই আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যবস্থাপনা। আমরা আজকে এই পাঠ শেষে কি শিখব? আমরা পাঠ শেষে শিখতে পারবো যে ব্যবস্থাপনা কাকে বলে এবং ব্যবস্থাপনার কি কি বৈশিষ্ট্য রয়েছে। আমরা প্রথমে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনা জানার আগে আমরা ব্যবস্থাপনা কিভাবে এলো, ব্যবস্থাপনা কিভাবে তো ব্যবস্থাপনা শব্দটির উদ্ভব হলো। আসলে ইংরেজি ম্যানেজমেন্টেরই বাংলাকে আমরা ব্যবস্থাপনা বলি, আর ইংরেজি ম্যানেজমেন্টের সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা করা। ঠিক ম্যানেজমেন্টের একটি প্রতিশব্দ রয়েছে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা, অর্থাৎ শব্দ অর্থ ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা কি? এই ব্যবস্থাপনা হলো উপকরণের কার্যকর ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা ও সমন্বয় কার্যকে ব্যবস্থাপনা বলা হয়। আমরা এই ব্যবস্থাপনা মনে হয় তোমরা আরো ভালোভাবে তোমাদেরকে ব্যাখ্যা করলে সে জিনিসটা ভালো বুঝবে যে ব্যবস্থাপনা কি। আমরা প্রথমেই দেখি যে ব্যবস্থাপনার প্রথমেই কিন্তু একটা লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যটা অর্জন করার জন্য কিছু উপকরণ থাকে, যেটা প্রতিষ্ঠানে থাকে, সেটা হচ্ছে মানব সম্পদ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার এবং পদ্ধতি। এই সবগুলি কিন্তু উপকরণ হিসেবে থাকে। এই উপকরণগুলো যদি আবার সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের প্রয়োজন হয়।
তার মাধ্যমেই কিন্তু আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য বা উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয়, আর সেইটা লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমাদের কিছু উপকরণ ও সম্পদের প্রয়োজন হয়, আর সেই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের কিছু কৌশল গ্রহণ করতে হয়। যে কৌশল, যে কার্য বা যে কার্যগুলো ধারাবাহিকভাবে আমাদের গ্রহণ করতে হয়, সেই ধারাবাহিক কার্য সমষ্টিকেই বলা হয় ব্যবস্থাপনা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে উপকরণাদি পরেই কিন্তু পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে উপকরণাদির ব্যবহার নিশ্চিত করে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন নিশ্চিত করা। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণ দক্ষ এবং কার্যকরভাবে ব্যবহার করার কৌশলকেই ব্যবস্থাপনা বলা হয়। বা আমরা সংক্ষেপে বলতে পারি যে ব্যবস্থাপনার একটা সংজ্ঞা রয়েছে যে অন্য দিয়ে কাজ করানোর যে কৌশল, সেটাও কিন্তু ব্যবস্থাপনা বলা হয়। আমরা জানলাম ব্যবস্থাপনা কাকে বলে। তোমরা সবাই আশা করি দ্বিতীয়বার জেনেছ যে ব্যবস্থাপনা কাকে বলে। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আজ এবার আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো জানবো। কি কি বৈশিষ্ট্য ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনা বৈশিষ্ট্য জানলেও ব্যবস্থাপনা সম্পর্কে আরো বেশি ধারণা আসবে। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, প্রথমে আমরা কি কি বৈশিষ্ট্য আছে ব্যবস্থাপনার মধ্যে। প্রথম বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই যে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া বা কাজের সমাহার। প্রক্রিয়া তো আমরা জানি যে কাজগুলো একবার ধাপে ধাপে সম্পন্ন হয়ে আবার সে প্রথম থেকে কাজ শুরু হয়, এটা হচ্ছে প্রক্রিয়া। তারপরেই আছে সামাজিক প্রক্রিয়া। একটা হচ্ছে প্রক্রিয়া, একটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, আর একটা হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনা হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। আর একটা দেখি যে কাজ আদায় করার কৌশল। ব্যবস্থাপনাকে কিন্তু কাজ আদায় করার কৌশলও বলা হয়। তারপরে অর্থনৈতিক সম্পদ, অর্থাৎ ব্যবস্থাপনা কিন্তু অর্থনৈতিক সম্পদ নিয়ে কাজ করে, অর্থাৎ অর্থনৈতিক সম্পদগুলো কিন্তু ব্যবহার নিশ্চিত করে। আর একটা হচ্ছে জ্ঞানের পৃথক শাখা। ব্যবস্থাপনা এমন একটা জ্ঞান যে জ্ঞানের কারণে বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে ব্যবস্থাপনা কিন্তু আলাদা চ্যাপ্টার এবং আলাদা বই রয়েছে, যার কারণে এটা আলাদা একটা জ্ঞানের শাখা। তারপরে হচ্ছে সার্বজনীনতা। ব্যবস্থাপনা এমন একটা পদ্ধতি বা কৌশল যা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র এবং সামরিক পর্যায়ে বা সকল ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা প্রয়োগ লক্ষ্য করা যায়। তাই এজন্যটা আমরা এই সকল বৈশিষ্ট্যগুলো একটু সুন্দরভাবে ব্যাখ্যা করে যদি করতে চাই, যে প্রথমে একটি চিত্র দেখি যে আমাদের প্রথম বৈশিষ্ট্যের মধ্যেই ছিল যে এটি একটি প্রক্রিয়া। প্রক্রিয়া কিভাবে হয়? প্রথমে দেখা যাচ্ছে আখ মাড়াই করছে। আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে আখ মাড়াই করছে। সেখান থেকে যে আখের রস হচ্ছে, সেই রসটা কিন্তু একটা কড়াইতে জ্বালানো হচ্ছে এবং তারপরে কিন্তু সেটা থেকে চিনি তৈরি হয়েছে। আবার সেই চিনি মেশিনের মাধ্যমে রিফাইনারি করে সেটাকে আরও গুঁড়ো করা হচ্ছে এবং তারপরে প্যাকেটজাতকরণ করা হচ্ছে। তাহলে পরে প্যাকেট হয়ে যাবে না। আবার যদি চিনি তৈরি করতে হয়, আবার সেই প্রক্রিয়ার মাধ্যমে ওটা চিপে রস বের করতে হবে, তারপরে আবার জ্বালাতে হবে, তারপর চিনি, তারপরে আবার ভেঙে ছোট দানা, তারপরে আবার প্যাকেটিং। তাহলে এইটা একটা প্রক্রিয়া। আমরা দ্বিতীয় চিত্রে দেখতে পাই যে একটা সমাজের কিছু ব্যক্তিদেরকে নিয়ে একজন কর্পোরেট ব্যক্তি তিনি তাদেরকে কিছু আদেশ নির্দেশ বা উপদেশ দিচ্ছেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল যে সামাজিক প্রক্রিয়া। কেন এটা সামাজিক প্রক্রিয়া? সামাজিক প্রক্রিয়া এই কারণেই যে সমাজে বসবাসরত মালিক, শ্রমিক এবং সরবরাহকারী, ভোক্তা, সরকার সবাই কিন্তু সমাজেরই একটা অংশ। সুতরাং ব্যবস্থাপনা কিন্তু সমাজের এই লোকজনদেরকে নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে চলে এবং ব্যবস্থাপনা সামাজিক এই ব্যবস্থাপনা সকল কাজে কিন্তু সামাজিক এই লোকজনগুলোর অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে থাকে। তার কারণে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। আমরা তারপরেই দেখি যে লক্ষ্য অর্জনের উপায়। প্রত্যেক ব্যবস্থাপনার শুরুতেই আমরা দেখেছি যে লক্ষ্য নির্ধারণ করতে হয়। ব্যবস্থাপনার প্রথম কার্যই কিন্তু যে লক্ষ্য নির্ধারণ করা। সুতরাং লক্ষ্যকে সামনে রেখে এটি
লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু ব্যবস্থাপনার সকল কার্য বা সকল পদ্ধতি বা সকল কৌশল কিন্তু পরিচালিত হয়। আর এর জন্যই কিন্তু লক্ষ্যকে কেন্দ্র করে ব্যবস্থাপনার প্রতিটি কার্য সম্পাদিত হয়। আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে একজন ম্যানেজার তিনি তার কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন, তাহলে আমরা বুঝতে পারি, এবং নির্দেশ দিচ্ছেন এবং তাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। সুতরাং ব্যবস্থাপনা এমন একটি পদ্ধতি বা কৌশল যা দ্বারা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, অর্থাৎ নির্দেশনা, পেশনা এবং নেতৃত্বের মাধ্যমে কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে আদায় করে নিতে হয়। আমরা তারপর আরেকটা চিত্রে দেখতে পাচ্ছি যে একজন ধান লাগাচ্ছে। এটা কিন্তু ভূমি, অর্থাৎ যে জমি, আমরা জমিটাকে ভূমি বলতে পারি, বা প্রাকৃতিক পদার্থ সবকিছুই আমরা ভূমির মধ্যে ধরে নিতে পারি। তারপরে আমরা দেখি যে শ্রমিক, অর্থাৎ শ্রম দিচ্ছে কিছু ব্যক্তি। আর একটা চিত্রে আমরা দেখতে পাই কিছু অর্থ। এখন ভূমি, শ্রম এবং মূলধন তিনটা জিনিসই কিন্তু আমাদের উৎপাদনের উপকরণ। আর এই তিনটা জিনিসকে সমন্বয় করার জন্যই, এই তিনটা সম্পদকে ব্যবহার করার জন্যই আমাদের রয়েছে সংগঠন। আর এই সংগঠনটা আমরা একজন ব্যক্তি কিন্তু এই সংগঠনের মাধ্যমে, অর্থাৎ ব্যবস্থাপক, তিনি কিন্তু এই অর্থনৈতিক সম্পদগুলো কাজে লাগানোর জন্যই কিন্তু সংগঠনের করেন, অর্থাৎ এই তিনটি সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য তিনি নির্দেশনা দিয়ে থাকেন বা ব্যবস্থা করেন। আরেকটা চিত্র দেখতে পাই জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, যেটা আমাদের এই আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ার লিখেছিলেন বইটি। তাহলে আমরা বলতে পারি যে সেখানে ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলা হয়েছে, সুতরাং ম্যানেজমেন্ট একটা পৃথক জ্ঞানের শাখা আমরা বলতে পারি। আর তারপর আরেকটা চিত্র দেখছি আমরা, সেই চিত্রে দেখা যাচ্ছে তোমাদেরই যে টেক্সট বুক, যেটা ম্যানেজমেন্ট সম্পর্কে লেখা আছে, পুরো বইটাই কিন্তু ম্যানেজমেন্ট সম্পর্কে লেখা। সুতরাং আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট একটা পৃথক জ্ঞানের শাখা। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেরকম আলাদা করে রয়েছে, ঠিক তেমনি করে ম্যানেজমেন্টও কিন্তু আলাদা একটা বিষয় বা একটা জ্ঞানের শাখা। তারপরে আমরা দেখি যে আর একটা চিত্র, আমরা দেখি যে পরিবার দেখা যাচ্ছে, তারপরে একটা হসপিটাল দেখা যাচ্ছে, একটা শিক্ষার ক্লাসরুম দেখা যাচ্ছে। সুতরাং আমরা দেখছি যে সার্বজনীন, অর্থাৎ ব্যবস্থাপনা সব জায়গায়, পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল, সামরিক ক্ষেত্রে, সরকার, সব জায়গায় কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। আর সব জায়গায় কাজ হচ্ছে কিন্তু ব্যবস্থাপনার ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা সার্বজনীন। আমরা তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে যে ব্যবস্থাপনা সামাজিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় কেন, ব্যাখ্যা করো। আশা করি তোমরা প্রশ্নটি লিখে কলেজ খোলার পরে জমা দিবে শিক্ষকের নিকট। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।